প্রথমবার বাংলাদেশ আসা আর মনে হচ্ছে বাড়িতেই আছি। সত্যি কথা বলতে মনে হচ্ছে কলকাতাতেই আছি। এত সিমিলার, এত মিল দুটো শহরে, আর এত ভালোবাসা দুটো শহরে। মনে হচ্ছে আমি বাড়ি ছেড়ে কোথাও বেরোনি, আমি বাড়ির মধ্যেই বসে আছি। তো থ্যাংক ইউ রিয়েল এনার্জি স্টুডিও, রিয়েল প্রোডাকশনস ফর হ্যাভিং মি। রিতা ভাইয়ের সাথে এখন দেখা হলো অনেকদিন পর, আর আপনার সবার সাথে দেখা হলো, দারুণ লাগে। ভালোবাসা পাবো ইচ্ছে ছিল, চেষ্টা ছিল, তবে থ্যাংকস টু হৃদয় ভাই অ্যান্ড সাকিব স্যার অবভিয়াসলি, যে ওটা এই স্বপ্নটা সত্যি হয়েছে। তবে এই লেভেলে যাবে, এই স্তরে যাবে, সেটা একেবারেই মানে কল্পনার বাইরে ছিল, জাস্ট কল্পনার বাইরে ছিল। তবে হৃদয় ভাই বলেছিলেন, হ্যাঁ হৃদয় ভাই বলেছিলেন যখন আমরা শ্যুটটা করছিলাম, এই জিল্লু মালদে, যখন আমরা গানের সিনটা, ক্লাইম্যাক্স সিনটা শ্যুট করছি, হৃদয় ভাই আসে আমার পাশে আর এসে বলে কি, একটা কথা বলছি, এই সংলাপটা হিট হয়ে যাবে। আপনি বলছেন স্যার? আমি তখন বুঝিনি ব্যাপারটা, অনেস্টলি ক্যারেক্টারটা হিট হয়ে যাবে। ওই জায়গাটা বলে, এই যে বললেন না, সাকিব স্যার বলে দিল না হিট হয়ে যাবে। বাট সিরিয়াসলি তো থ্যাংক ইউ এত ভালোবাসাদের জন্য, এই স্তরে নিয়ে যাওয়ার জন্য। আর খালি এখানে থামবো কেন, আরও এগিয়ে যাবো আমরা। হি ইজ বিউটিফুল পার্সন অ্যান্ড হি ইজ গট একটা অরা আছে ওনার, যে অরাটা আপনি পরে একটা মানে মুগ্ধ হয়ে যাবেন, একটু মানে ওই কথা বেরোবে না মুখ দিয়ে, এরকম একটা ব্যাপার। তো ওটা একটু ভাঙাতেও সময় লেগেছিল, তবে একবার ওটা ভেঙে গেলে, উনি একজন খুব সুইট মানুষ। ছবির সাথে, কাজের সাথে পুরো জড়িয়ে একটা যে অ্যাটিটিউড আছে ওনার, ওটা একটা শেখার জিনিস, অসাধারণ অভিজ্ঞতা। এটা আরও বেশি করে বলুন, তাহলেই তো নায়ক হয়ে উঠবো নাকি, তাই না? তো এগুলো আরও বেশি করে বলুন, এটাই বলবো। বাট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি প্রচণ্ড কৃতজ্ঞ, আমার কাজ ভালো লেগেছে। আমি কৃতজ্ঞ আমার টিমের কাছে, আমাকে ওই জায়গাটা দেওয়ার জন্য, এডিটটা দেওয়ার জন্য, আর সাকিব ভাইকে, সাকিবিয়ান্সকে, আর এরকম একটা বড় ছবি করার জন্য, যেখানে মানে আমি অনেক রিভিউ দেখছি সারাক্ষণ, আমি পশ্চিমবঙ্গে বসে দেখছি, যারা মানে জীবনেও সিনেমা হলে যায়নি, তারাও প্রথমবার সিনেমা হলে যাচ্ছে। আর এটাই হচ্ছে একটা সিনেমার পাওয়ার, যে একটা হিট সিনেমার পাওয়ার, টেনে আনার পাওয়ার। বলে বাবা প্রচণ্ড নার্ভাস ছিলাম, প্রচণ্ড। কিন্তু উনি ওটা বোঝেন যে ওনার সামনে আসলে অন্য অভিনেতা, মানে যারা স্পেশালি আমার মতন যারা প্রথম এরকম একটা কাজ করছে, বড় কাজ করছে, তাদের একটা নার্ভাসনেস হওয়ার যে বিষয়টা, তো সেটাকে উনি ভাঙতে হেল্পও করেন। তো সেটা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ তার কাছে। আর তারপর তো বাকিটা ইতিহাস, জিল্লু, আরিয়ান মির্জা, আপনারা দর্শকরা যা বলছেন, সেই ভালোবাসাটা ওনার জন্যই ফুটে উঠেছে অনেকটাই। অ্যাবসলিউট। পশ্চিমবঙ্গে মুক্তি নাও পেয়েও যা রেসপন্স পাচ্ছি, সেটা মানে ভাবা যায় না। বাট আশা করি এটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। আপনারা সবাই যে এসছেন, এটাই একটা প্রমাণ। আপনারা এসছেন, সেটার জন্য আমি খুব ফার্স্টলি থ্যাংক ইউ সবাইকে। আর আশা করি এটা আবার হবে। তো এটা একটা কথা আছে না, শাকিব খানের সাথে যারা কাজ করে, তাদের মানে একটা টার্নিং পয়েন্ট আসে। তো আশা করি বরবাদ সেই সুযোগটা আমায় করে দেবে, আর দর্শকদের ভালোবাসা সেটাকে আরও বেশি করে দেবে। দর্শকদের কাছে পৌঁছানোর মাধ্যম পেয়েছি, এটাই বড় ব্যাপার, এটাই খুবই বড় ব্যাপার। আর এখান থেকেই আশা করি আরও অনেক ভবিষ্যতে আরও অনেক উপায় খুলে যাবে। এর মধ্যে আর কোনো অফার পেয়েছেন কিনা বা কথা চলছে কিনা বরবাদ মুক্তির পরে? সাইলেন্স। আমি কাজ করেছি সেটাও শুনেছেন, কিন্তু ছবিটা যা একজন দুজনকে না মানে দেখতে হবে প্রথমে, তারপর যে হাইপটা তৈরি হবে না, সেটার জন্য আমি অপেক্ষা করছি, সেটাই একটা ব্যাপার। তো খুবই সবাই বসে আছে, কিন্তু আসলে যে সিনেমাটা কতটা ভালো সেটা বুঝতে পারছে না এখনো, সেটার জন্য আমার আমি খুব দুঃখিত। তো সেটা আশা করি ইট উইল চেঞ্জ ভেরি সুন। লেটস হোপ সো ইনশাআল্লাহ, লেটস হোপ সো। ভগবান আশীর্বাদে নিশ্চয়ই হবে। ইটস আ হিউজ মার্কেট দেয়। তো তখন আবার প্রশ্নটা করবেন, তখন আবার আমি উত্তরটা দেবো। এই জন্য মাল দে স্যারের মতন করেই বললাম আর কি। হ্যাঁ, না এবার ওটা পারবো না, ওটা ওনার